হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি মরিচের ভর্তা, ঝাল ঝাল মরিচ ভর্তা। এই খাবারটা বরাবরই আমার হাজব্যান্ডের অনেক পছন্দের খাবার, তো তার জন্য বানিয়ে ফেললাম ঝাল মরিচের ভর্তা। এখানে মরিচ ভর্তা বানানোর জন্য আমি চুলাতে প্যান বসিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ ও 3টা রসুন নিয়েছি। রসুন পেঁয়াজ এখানে প্যানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাতে সরিষার তেল অ্যাড করে নিয়েছি। এই ভর্তা বানাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, কারণ সরিষার তেলের জন্য এই ভর্তাটা বেশি মজাদার হয়। পেঁয়াজ রসুনের সঙ্গে আমি সরিষার তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অনবরত নাড়তে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, কারণ পেঁয়াজটা আমি কুচি করে কেটে দিয়েছি। এখানে পেঁয়াজটা বেশি চিকন হয়ে গেছে, সেই জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে এবং রসুনটা কাঁচাই থাকবে, রসুন সিদ্ধ হবে না। এবার অ্যাড করে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মরিচ। এখানে শুকনো মরিচ আছে, আর গাছে থেকে উঠিয়ে নিয়েছিলাম বোম্বাই মরিচ, সেই 2টা বোম্বাই মরিচও আছে। তো শুকনো মরিচ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। যদি নরম না হয় তাহলে শিলপাটাতে বাটতে আমার অনেক কষ্ট হবে, বিচিগুলো থেকে যাবে, বাটতে অনেক হাতে জ্বালা করবে। কথা বলতে বলতে আমার মরিচ পেঁয়াজ রসুন সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি শিলপাটাতে। এবার বেটে নেব, বেটে নেওয়ার পালা। এটা গরম থাকতে বেটে নেওয়া ভালো, গরম থাকলে মরিচটা বেটে নিতে সুবিধা হবে, সময়ও কম লাগবে। এবার রসুন আর পেঁয়াজ থেকে মরিচগুলো আলাদা করে নিচ্ছি। মরিচগুলো আগে বেটে নেব। পেঁয়াজ আর রসুনের সঙ্গে বাটলে পাটাটা পিচ্ছিল হয়ে যাবে, তখন মরিচটা ভালো করে বাটা যাবে না, মিহি হবে না, মরিচের চোচাগুলো থেকে যাবে। সেজন্য আমি মরিচটা আলাদা করে নিয়ে মরিচটা আগে বেটে নিচ্ছি, যাতে মরিচটা ফিনিশিংভাবে বেটে নিয়ে তারপর আমি এগুলো সব একসাথে বাটতে পারি। যেহেতু এখানে বোম্বাই মরিচ আছে, তো বোম্বাই মরিচ বাটার কারণে হাত অনেক জ্বালা করছে। যেহেতু শুকনো মরিচ আছে, শুকনো মরিচের বিচিগুলো বাটতে সময় লাগবে। মরিচটা হাতে যত কম লাগানো যায় ততই ভালো, না হলে হাত জ্বালা করবে, পরবর্তীতে কাজ করতে সমস্যা হবে। হাতটা অনেক জ্বালা করছিল, তারপরে ভালো লাগছিল যে নিজের হাজব্যান্ডের জন্য নিজের হাতে পাটায় পিষে ভর্তা বানিয়ে তার পছন্দের খাবারটা তার সামনে পরিবেশন করব। মরিচ পেশা প্রায় হয়ে গেছে। এবার রসুন আর পেঁয়াজ পিষে নিচ্ছি মরিচের সঙ্গে। এই ভর্তাটা বানানোর ক্ষেত্রে কঠিন কাজটাই হলো পাটাতে পেশা, কারণ শুকনো মরিচের বিচিগুলো অনেক শক্ত থাকে, এগুলো পিষতে অনেক সময় লাগে এবং অনেকটাই শক্তির প্রয়োজন হয়। পাটায় পেশা বাদে এটা ব্লেন্ডার জারেও করা যাবে, ব্লেন্ডারে করলেও ভালো হবে, কিন্তু পাটাতে পিষলে একটু বেশি ভালো হয়, কারণ শিলপাটায় বাটা খাবার আর ব্লেন্ডারের খাবার দুটো দুই রকমের স্বাদ, এক একটার স্বাদ এক এক রকম। ভর্তাটা বানানো অনেক ইজি, কিন্তু শুধু এই বাটাটা একটু কষ্টের। তো কথা বলতে বলতে আমার বাটার কমপ্লিট হয়ে গেছে, আমার ভর্তাটা হয়ে আসছে। এবার ভর্তাটা ঠিক করে এর ভিতরে লবণ অ্যাড করে নিয়ে এটা উঠিয়ে নিব। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি, সেটা মেশানো হয়ে গেছে। এবার আমি পাটা থেকে ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। রসুনের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে ভর্তাটা আঠালো হয়েছে, গাঢ় হয়ে গেছে। তো এখানে আমার ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে, ভর্তা উঠিয়ে নিয়েছি। এবার ভর্তা পরিবেশন করার পালা। দেখুন লাল লাল ভর্তাটা দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক মজার।